এইরকম শাপলা অভিযানে গিয়েছিলাম সর্বশেষ 2008 সালে। তখন আমার বয়স মাত্র 4 বছর। আর আজ দীর্ঘ 17 বছর পরে 2025 সালে এসে আবার সে সুযোগ হলো। আমার নাম মোহাম্মদ শেরালি হোসেন। আমাদের গ্রামে 6 বছর বন্যায় ডুবে থাকে। দুর্জয় জার্নির 3 নম্বর ভিডিও ছিল কালীনগরের কাদোগাড়িকে নিয়ে। 102 নম্বর ভিডিও হিসেবে সেটি রিক্রিয়েট করার ইচ্ছা ছিল, কিন্তু এসেই দেখি এলাকা পানিতে ডুবে গেছে। মন খারাপ করে পরিকল্পনাটি ত্যাগ করতে যাচ্ছিলাম, এমন সময়ে গল্পে এন্ট্রি নিল আমার শাহাদত ভাইয়া আর তার সুযোগ্য সন্তান আরব। পাড়ের ধারে একটি ছোট্ট নৌকা দেখিয়েই ভাইয়া আমাকে বললেন, চলো। ব্যাস, ভাই ভাতিজা বেরিয়ে পড়লাম শাপলা অভিযানে। কতগুলো শাপলা তুললাম, কিভাবে তুললাম, আদৌ তুলতে পারলাম কিনা, আর সবশেষে শাপলা নিয়ে কি করলাম তার আদ্যপান্ত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। আজকে আমরা যাবো শাপলা তুলতে। তো চলুন শুরু করা যাক। দৃঢ় হাতে বৈঠার জায়গায় একটা র্যান্ডম গাছের ডাল অথবা গোটা গাছই হবে হয়তো সজিনার গাছ তুলে নিয়ে বৈঠার মতন চালাতে শুরু করলেন ভাইয়া। বাঁধন নেমেছিল মাছ ধরতে। মাছ ধরা শেষে ও ফিরছে ফ্রেশ হওয়ার জন্য। চুল তো কাটছো সেই পাঙ্কু, ওই যে হ্যাঁ, এই তো। তুলি আর বাঁধনকে পারে অপেক্ষা করতে বলে আমরা রওনা দিয়েছি। ওটি থাকে দুজনেই। হ্যাঁ, আসতেছি। একবার শাপলা তুলতে। হ্যাঁ, একটু পরে খেয়াল হলো নৌকার ভেতরেও এক সমুদ্র পানি। পানি তো মেলা নৌকার ভিতরে, যদি ডুবে যায় আমি তো সমস্যা নাই, আমার প্যান্ট যাবে নি ভিজে। সত্যি কথা বলতে এমন একটা পার্সোনাল নৌকা থাকলে নানা বাড়িতে যাওয়া মাত্রই নৌকাটিতে চড়ে বেড়ানো সম্ভব। নৌকা একটা নাই কি জন্য আমরা তাই কম ওটি থেকে নিয়ে আসবো। কিন্তু নৌকা রেখে এসেছি সেই মৌরসি গ্রামে। এই তো জাল, 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 এই বাদিস না, এই বাদিস না, এ বাঁধে নেই। চারিপাশের অমলিন দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম অভিযানে। আরেকটু পরে নৌকার এক সমুদ্র পানির ভেতরে একটা মাছ পাওয়া গেল জ্যান্ত অবস্থায়। ভাতিজা আরবের দৃষ্টির প্রশংসা না করে পারা যায় না। আবার আমরা দেখতো বাবা আমার প্যান্ট কি ভিজে গেল। এত দূরে আসার পরেও শাপলার দেখা মেলেনি। অভিযান ব্যর্থ হওয়ার জন্য মনকে প্রস্তুত করে ফেলেছিলাম। এমন সময়ে আরবের চোখে শাপলা পড়ে গেল 4টে। আমরা 2-3টা শাপলার সন্ধান পেলাম। 4টে আমরা 4টে শাপলার সন্ধান পেলাম। আমরা আরো দূরে যাব। দূরে যাওয়ার পরে এগুলো ফিরে আসার পথে নিয়ে যাব। আরো কত মাঝখান শাপলার পাতা খান পানি শাপলা নেই। তবে শাপলা পাই আর না পাই, এই সুন্দর ঢেউ খেলানো পানির দৃশ্য দেখেই মনটা জুড়িয়ে গেল, রিফ্রেশ হয়ে গেল। মনে হচ্ছিল যেন তাকিয়ে থাকি সারা বেলা। তবে একটু পরে সেই ঢেউ খেলানো পানিতে কচুরি বানা, কলমি শাক সহ আরো অনেক জলজ উদ্ভিদের আবির্ভাব ঘটল। কিন্তু ভাইয়া তার শক্ত হাতে বৈঠা বাগিয়ে ঠিকই পার হয়ে গেলেন, ঢুকে পড়লেন শাপলার রাজ্যে। সিনারি যা আসতেছে না, আমাদের এটি আসা সার্থক। এই 6টা 7টা, এই দে সামনে 2টে আমার। ও এই দে 2টে তুলবো তুলবো তুলো বিসমিল্লাহ। আস্তে দেখিস। হ্যাঁ এই তো। ও সেই 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 শাপলাগুলো যেন আমাদের হাত বাড়িয়ে ডাকছিল। ভাইয়ার মুষ্টিবদ্ধ হাতের সাহায্যে তারা উঠে এলো আমাদের নৌকা। আমি ভিডিও করতে থাকি, আমি তুলতে গেলে নৌকা তুমি কাট হয়। মেলাডি 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 টুক। ওরা কি করে হাতে পাই এখন? আজা হাতে এসো, হাতে এসো।
হে টুকুট 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 টুকুট। কতটি হলো? এই কে রে, এটা তোকে বলে। শাপলার রাজ্যে বিচরণ করছি আর একটা একটা করে উঠিয়ে দিচ্ছি নিজেদের নৌকায়। এবং দৃষ্টিশক্তি দিয়ে ভাইয়া যে ভাতিজার পিতা তা প্রমাণ করে দিলেন একটু পরে। পাতার নিচে লুকিয়ে থাকা সত্ত্বেও ভাইয়ার চোখ এড়ায়নি শাপলার ঢ্যাপ, সেই উঠে এলো আমাদের নৌকা। জিতবে এবার শাপলা। এবং ছোট্ট একটা জায়গা থেকেই ভাইয়া অনেকগুলো ফুল তুলে ফেললেন, যেন অদৃশ্য কোনো মায়াজাল থেকে দৃশ্যপটে আসছে শাপলাগুলো। এটা খাওয়াবো, এটা আরো ব্যক্তি খাওয়াবো আজকে। কে বাবা খাবে না কেন বাবা? তুমি কি আমার সামনে খাবে বাবা? হইলো বাড়ির যাই। ও ও রে, আমি খাতে পারি না। আরো আছে এটি। চলো কি চোখ তোমার? এটা তো চোখেই বললো সেই জিনিস, এই আল্লাহ রে, ধরতে পারো ওটা হাত দিয়ে। এখন দর্শক মন্ডলী, এটা হচ্ছে ঢ্যাপ, এটা হচ্ছে ছোট ঢ্যাপ। এরে আল্লাহ, তিনটে একসাথে, তিনটা একসাথে, এবং এটা বড়। এখন চলুন সামনে। যেখানে ভাবছিলাম শাপলা হয়তো আর পাবোই না, এখন আর গুনেই শেষ করতে পারছি না। পাঁচখান ওই দে টাকা, ওই যে একটা দেখিচ্ছে আমারে। আমরাও ওদিকে, আমরাও তোমাকে দেখছি শাপলা সাহেব, শাপলা মনি। শাপলা 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 পাইয়ে গেছে আমাদের থেকে। সবচেয়ে ভারী, সবচেয়ে শক্ত আছে এটা। সেই বাবা, পোকাও আছে। চলো সামনে এগোনো শেষ, এবারে পিছিয়ে যাব যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। ফেরার পথে হঠাৎ করে গান গাওয়ার হাউস উঠলো। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে এলো, রাইতে শালুক ফুটে। বকুল ফুল সোনা দিয়া। হ্যাঁ, আরব গান গাও। আমরা আজকে অনেকগুলো শাপলা ডাকাতি করে নিয়ে আসলাম। মোখারা হাটে গিয়ে এগুলো সব বেচবো। সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে মোহনীয় যে আবেশের সৃষ্টি হয় তাই অবলোকন করতে করতে ফিরছিলাম। প্রকৃতি এখন ঠান্ডা, শীতল, অনুভূতিহীন। একটু পরেই চোখ বুজে শুয়ে পড়বে। ঝিঝি পোকার ডাক ছাড়া বাকিটুকু ছেয়ে যাবে নিঃশব্দতা। যা দেখবো আমার প্যান্ট ভিজে গেছে। সাবাস, এরকম কোম্পানি তো লাগবে আমাদের তুলি সাহেবা এবং বাঁধন সাহেব ওখানে দাঁড়িয়েই আছে। তবে আরবের অবশ্য ঢ্যাপ খেতে খুব ইচ্ছে করছিল। ক্যামেরার সামনে প্রকাশ না করলেও ওর নাড়াচাড়া দেখে বোঝা গেল তর্স হয়েছে না ওর। আর এই অতিরিক্ত এক্সাইটমেন্টেই দুম করে একটা দুর্লভ শব্দ আরবের মুখ দিয়ে বেরিয়ে গেল। ঢুকা দিবে নিবা, জয় বাংলা হয় যাবনি। আমাদের অতিথিরা আমাদের জন্য তারা আসছিল না এখানে, তাদেরকে অনেক ধন্যবাদ। আপু আস্তে খারাপ হইল।
আমরা আমাদের গন্তব্য পেয়ে গেছি। আমরা এখন নৌকা থেকে নামছি। প্রথমে নামবে আমাদের ভাইয়া, এই আসছে, এবং আমাদের ভাইয়া নেমে গেছে। নৌকাটা আগে ছাপলাগুলো রাখবে, হাতে ধরা দে। এই ছেলে পেলে একটু হাত আগাও, এই হাত আগাও, এই আসতে করে কি সিঁড়ি হলো রে মা। একসাথে করার পরে বোঝা গেল বেশ ভারী। আরবের পক্ষে এক হাতে ধরে রাখা কষ্টকর। দেখিস না পারলে ফোটা কেন কো যাস ভিডিও চালু, ভিডিও অন। কোথা তাইলে এতক্ষণ লাগে বানাইছে কেটা? তুই এটা বানাইছে কেটা? বানাইছি তো আমি, মাইক ফুটাইছি, তারপরে ক্যান কিনে আনছি। ফুল ফুটাইছে ফুল। দীর্ঘ 17 বছর পরে নৌকা নিয়ে শাপলার অঞ্চলে ঘোরাঘুরি করে শাপলা তোলার অনুভূতি উপভোগ করতে বেশ ভালোই লেগেছে। চলন মিলে প্রত্যেক বছর যাওয়ার মতন এই অভিযানটিও প্রত্যেক বছরের জন্য ম্যান্ডেটরি করে দিলে মন্দ হয় না। শাপলাকে পেঁচিয়ে আমরা এখন নিয়ে যাব বাসায়। সুদূর কালীনগর থেকে সুদূর বিলদহর নিয়ে চলে যাব শাপলা। এইভাবে যাই হোক, কাদু গাড়ির ভিডিওটি মিস করলাম, তাই পুরনো দুটি ভিডিও দেখে রাত্রের ব্রেকফাস্টটা আপনারা করে নেবেন, আমরাও ব্রেকফাস্ট করব। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে, ক্লিক করুন, দেখা শুরু করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ভিডিওতে।